কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে হাজার হাজার আলো একসাথে নাচানাচি করতে দেখেছেন? ঝিকিমিকি তারা নয়, রং আর আলোর এক অসাধারণ নৃত্য, যা শত শত, এমনকি হাজার হাজার ড্রোন মিলে পরিবেশন করে। ভাবুন, আকাশে ড্রাগন উড়ছে, নীরবে ফুল ফুটছে আতশবাজির মতো, অথবা ঝিকিমিকি অক্ষরে আকাশে লেখা আপনার নাম। এই হলো ড্রোন শো এর ম্যাজিক। এগুলো সাধারণ ড্রোন নয়, এগুলো প্রযুক্তির ছোট্ট ছোট্ট বিস্ময়। প্রতিটিতে আছে একটা শক্তিশালী এলইডি আলো আর একটা ছোট্ট কম্পিউটার, যা অবিশ্বাস্য নির্ভুলতায় কাজ করে। এরা নৃত্যশিল্পীর মতো নাচে, রাতের আকাশকে ক্যানভাস বানিয়ে চিত্র আঁকে। কিন্তু এরা কিভাবে কাজ করে? কিভাবে শত শত ড্রোন একে অপরের সাথে না ধাক্কা খেয়ে এমন অসাধারণ দৃশ্য তৈরি করে? চলুন এই চমকপ্রদ দৃশ্যের পিছনের বিজ্ঞান জেনে নেই। একটা ড্রোন শো এর প্রতিটা ড্রোন হলো একটা ছোট্ট বিমানের মতো, যার আছে প্রপেলার, ব্যাটারি আর একটা ছোট্ট কম্পিউটার ব্রেইন। কিন্তু আসল তারকা হলো এলইডি আলো। যে কোনো তারার চেয়ে উজ্জ্বল এই আলো ঘন রস্য কার্কের মধ্যে রং বদলাতে পারে, যা আমরা দেখি অসাধারণ প্যাটার্ন হিসেবে। কিন্তু এলইডি শুধু রঙের ব্রাশ। আসল ম্যাজিক হলো কিভাবে এই ড্রোনগুলি জানে কোথায় যেতে হবে আর কি করতে হবে। এই নেই গোপন কথা, জিপিএস আর রিয়েল টাইম যোগাযোগ। পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকা উপগ্রহ থেকে জিপিএস সংকেত পেয়ে প্রতিটা ড্রোন জানে তার ঠিক অবস্থান। এদিকে একটা গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো রেডিও তরঙ্গের মাধ্যমে প্রতিটা ড্রোনে কমান্ড পাঠায়। এই ধ্রুবক যোগাযোগের ফলে ড্রোনগুলি মিলে মিশে তাদের অবস্থান ও রং সামঞ্জস্য করে, চলমান ছবি ও আকারের মায়া তৈরি করে। শত শত ড্রোন একসাথে উড়ানো কিছু অনন্য চ্যালেঞ্জ তৈরি করে। ভাবুন, আকাশ ভর্তি ছোট্ট ছোট্ট হেলিকপ্টার, সবাই একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করছে। একটা ভুল চাল ডোমিনো ইফেক্ট তৈরি করতে পারে, ড্রোনগুলি আকাশ থেকে ভবিষ্যতের বৃষ্টির মতো ঝরে পড়বে। ব্যাটারি লাইফ আরেকটা বাধা। এই ছোট্ট ডায়নামোগুলি খুব তাড়াতাড়ি তাদের শক্তি হারায়, যা শো এর সময়সীমা সীমিত করে। আর তারপর আছে আবহাওয়া। ঝড়ো হাওয়া ড্রোনগুলিকে পথ ভুলিয়ে দিতে পারে, জবকি বৃষ্টি ও কুয়াশা জিপিএস সংকেত ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে। জিপিএস হারানো ঠিক একজন নৃত্যশিল্পীর নৃত্যের ধাপ ভুলে যাওয়ার মতো, এতে বিশৃঙ্খলা হতে পারে। কিন্তু ভয় পাবেন না, মেধাবী প্রকৌশলীরা এই সব চ্যালেঞ্জ করার জন্য নতুন নতুন উপায় আবিষ্কার করেছেন, যা ড্রোন শোকে আরও নিরাপদ এবং আরও চমকপ্রদ করে তুলেছে। মধ্য আকাশে সংঘর্ষ রোধ করার জন্য প্রকৌশলীরা ড্রোনগুলিকে অত্যাধুনিক সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত করেছেন। এই সেন্সরগুলি ড্রোনের চোখের মতো কাজ করে, ক্রমাগত আশেপাশের বস্তুগুলি স্ক্যান করে। কৃত্রিম বুদ্ধিমত্তা একজন দ্রুত চিন্তাশীল পাইলটের মতো রিয়েল টাইমে এই তথ্য প্রক্রিয়া করে এবং ড্রোনের ফ্লাইট পথে ঘন রহস্য কার্কের মধ্যে সামঞ্জস্য করে, যাতে ঘন আকাশসীমাতেও সুষ্ঠুভাবে উড়তে পারে। আর ব্যাটারি লাইফের সমস্যা সমাধানের জন্য প্রকৌশলীরা ক্রমাগত হালকা ও কার্যকর ব্যাটারি তৈরি করছেন। ভাবুন, একটা ড্রোন শো যা ঘন্টার পর ঘন্টা চলবে। জিপিএস সমস্যা মোকাবেলা করার জন্য ড্রোনগুলিতে এখন ব্যাকআপ নেভিগেশন সিস্টেম আছেন। এই সিস্টেমগুলি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জিপিএস সংকেত দুর্বল হলে কাজ করে, যাতে কঠিন আবহাওয়াতেও শো চলতে পারে। শত শত ড্রোন একসাথে নিয়ন্ত্রণ করা অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। প্রকৌশলীরা সমহলগরিথম নামক একটা জিনিস ব্যবহার করেন। একটা মৌমাছির ছত্তা ভাবুন। প্রতিটা মৌমাছির একটা সাধারণ কাজ আছে, কিন্তু একসাথে তারা একটা জটিল ও কার্যকর ব্যবস্থা তৈরি করে। তেমনি প্রতিটা ড্রোন তার অবস্থান ও তার প্রতিবেশীদের অবস্থানের ওপর ভিত্তি করে সাধারণ নিয়ম মেনে চলে। এই নিয়মগুলি ড্রোনগুলির কম্পিউটার ব্রেইনে প্রোগ্রাম করা হয়, যা তাদেরকে একে অপরের সাথে না ধাক্কা খেয়ে ফরমেশনে চলতে, আশেপাশের পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং জটিল প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে। এটা একটা সুন্দরভাবে পরিকল্পিত নৃত্যের মতো, কিন্তু নর্তকদের বদলে আমাদের আছে শত শত জ্বলন্ত ড্রোন, যারা রাতের আকাশে চিত্র আঁকে।